তোমরা যারা কলেজ লাইফ থেকেই অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও, অর্থাৎ তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাও, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমরা অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছো যে ভাইয়া, আমি এখন থেকে কিভাবে লেখাপড়া করলে আমার কলেজ লাইফেও ভালো রেজাল্ট হবে, অ্যাডমিশনেও ভালো রেজাল্ট হবে। এই সিক্রেট টিপসগুলো আমাকে বলে দেন। আপনি কিভাবে লেখাপড়া করছেন বা আপনার কলেজে কিভাবে লেখাপড়া করাইছে একটু আমাদের বলে দেন। এখন দেখো ভাইয়া, এই ভিডিওতে আমি তোমাকে একটা ট্রু সিক্রেট ডিসক্লোজ করব, যেটা ফলো করলে খুব ইজিলি তোমার কলেজ লাইফেই 70% অ্যাডমিশনের প্রস্তুতি হয়ে যাবে। এই 70% অ্যাডমিশন প্রস্তুতি হয়ে গেলে বাদবাকি 30% তোমার এইচএসসি পরীক্ষার পরে কবা দিতে পারবা। এখন দেখো কি কি। দেখো, ফার্স্ট অফ অল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মানবিকের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ বি ইউনিটের জন্য বাংলা, ইংলিশ অ্যান্ড জিকে, এই তিনটা বিষয়ের উপরে কি হয়, এই তিনটা বিষয়ের উপরে হচ্ছে তোমার পরীক্ষায় আসে। বাংলা, ইংলিশ আর জিকে। এই জিকেটা নিয়ে আমি পরে একটু আলোচনা করছি, আগে আমরা বাংলা আর ইংলিশটা নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল বাংলা, ফার্স্ট, বাংলা ফার্স্টে কি গদ্য, পদ্য, নাটক আর উপন্যাস। ওকে, এই তিনটা থেকেই বাংলা প্রথম পত্রে আসবে। এখন দেখো, বাংলা প্রথম পত্রে গদ্যগুলো তোমার যে সিলেবাস আছে, ওগুলো যদি তুমি ভালোভাবে করো, একদম ভালোভাবে করো, যে অ্যাডমিশনে কিভাবে আসবে, তোমার এইচএসসিতে কিন্তু গদ্য থেকে আসবে, অ্যাডমিশনে তোমার এই গদ্য পদ্য থেকে আসবে, কিন্তু ইন ডিটেইলস আসবে অ্যাডমিশনে একদম ভিতর থেকে আসবে। কিন্তু তুমি যদি এখন থেকে এইভাবে পড়ো যে অ্যাডমিশনে যতই ভিতর থেকে আসুক না কেন তুমি পারবা, তাহলে কি হয়, একই সাথে তোমার হচ্ছে এইচএসসি প্রিপারেশনটা হয়ে যাচ্ছে, তার পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে যাচ্ছে। তার পাশাপাশি একটা সুখবর হচ্ছে, তোমরা আমাদের নতুন বাংলা ক্লাসগুলো দেখেছো কিন্তু আমরা জানি না, নতুন বাংলা ক্লাসে কিন্তু আমরা একটা সেকশনই রাখছি, অ্যাডমিশন সেকশন। এখানে আমরা খুঁটিনাটি তথ্য, তারপরে বিগত বছরের অ্যাডমিশনের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলো এসেছে, সেগুলো কিন্তু আমরা তোমাদের সলভ করিয়ে দিয়েছি। তার পাশাপাশি আমাদের ক্লাসগুলো এইভাবে নেওয়া হয়েছে যে তোমার এখন থেকেই যে তোমার এইচএসসি আর অ্যাডমিশন দুটাই কভার হয়ে যায়। এই ক্লাসগুলো করলে অ্যাডমিশনের সময় আর তোমার অন্য কোনো ক্লাস করা লাগবে না। তোমরা যারা আমাদের কোর্সে আছো, আমাদের নতুন বাংলা ক্লাসগুলো দেখে নাও, তাইলেই ইনাফ। তোমরা বুঝে যাবা যে আসলে স্লাইডগুলো কত রিচ করে তোমাদের জন্য তৈরি করা হয়েছে অ্যাডমিশনের জন্য স্পেশালি। তারপর আসো আমরা বাংলা সেকেন্ডে। বাংলা সেকেন্ডের জন্য তোমার যেই টপিকগুলো আছে, ব্যাকরণের টপিকগুলো, বিশেষ করে এই ব্যাকরণের নিয়ম ও অন্যান্য টপিক এখন থেকে ভালোভাবে পড়া লাগবে ভাইয়া, ভালোভাবে পড়তেই হবে। কারণ তুমি যদি ব্যাকরণের নিয়ম সহ এখন থেকেই পড়ো, তাহলে তোমার এইচএসসি তেও ভালো একটা ফলাফল হবে, অ্যাডমিশনও হবে। তার পাশাপাশি একটু কি করবা, মুখস্থ অংশটা পড়ে নিবা। এখন থেকে মুখস্থ অংশটা পড়ে নিবা। মুখস্থ অংশটা কোথা থেকে পড়বা, মুখস্থ অংশটা যদি তোমরা আমাদের কোর্সে থাকো, কোর্সে বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুকটা আমরা দিয়ে দিব, ওইখান থেকে নিতে পারো। অথবা তোমরা এটিএম নামক একটা বই আছে, এটিএম একটানা মুখস্থ, এই এটিএম বইটা তোমরা প্র্যাকটিস করো। এটিএম এ তোমার যে বাগধারা আছে, শব্দ অর্থ আছে, সকল কিছু দেওয়া আছে। বাগধারাগুলো এত সুন্দরভাবে দেওয়া আছে যে একবার তুমি পড়লে জীবনে আর ভুলবা না। এইরকম প্রত্যেকটা জিনিস, বিপরীত শব্দ, সমর্থক শব্দ, সকল কিছু যা অ্যাডমিশনের জন্য দরকার তোমার এখানে দেওয়া আছে। হয়তো 150 টাকার মতো বইটা নিবে, ওই 150 টাকা বইটা তুমি কাছে রাখো, প্রতিদিন দু একটা করে পড়ো, আশা করা যায় যে অ্যাডমিশনের পড়া অনেকটাই তোমার হয়ে যাবে। ওকে, এইবার আসো বাংলা সেকেন্ড গেল, এবার আসো তোমার ইংলিশ ফার্স্টটা যেটা দরকার, টেক্সট বুক, অনলি টেক্সট বুক। অ্যাডমিশনের সময় গেম চেঞ্জারই হলো এই টেক্সট বুকের বিশেষ করে কি ওয়ার্ড মিনিংগুলো, তোমার ওয়ার্ড মিনিংগুলো এমন ভাবে পড়ো যাতে এইচএসসিতে তোমার যে দুটা টেক্সট বুক থেকে আসবে সিন প্যাসেজটা যদি তুমি অর্থ সহকারে বুঝে পড়তে পারো, তাহলে তুমি এইচএসসিতে আরামসে অ্যান্সার করতে পারবা। তার পাশাপাশি যে ওয়ার্ড মিনিংগুলো আছে বইয়ের প্রত্যেকটা প্যাসেজের ওয়ার্ড মিনিং থেকেই তোমার অ্যাডমিশনে আসবে। অ্যাডমিশনে ওয়ার্ড মিনিং থেকে মিনিমাম 7 নাম্বার থাকে, 2টা থাকে এমসিকিউতে, আর 5 নাম্বার থাকে তোমার রিটেনে। 5 নাম্বারে কি করবে, এই টেক্সট বুক থেকেই হচ্ছে 5টা ওয়ার্ড মিনিং তোমাকে তুলে দিবে, বলবে যে এগুলো বাংলা অর্থ এবং এগুলো দ্বারা সেন্টেন্স মেক করো। তখন কিন্তু এই ওয়ার্ড মিনিংগুলো না জানলে তোমার এই 7 মার্কস শুরুতেই বাদ। আর অ্যাডমিশনের সময় 1 মার্ক
বা 0.25 মার্কসেরও অনেক দাম আছে। ওকে, আমি জাস্ট পয়েন্টটা কি বলি, আমার থেকে আমার বন্ধু ইফতি, তোমরা হয়তো অনেকে ক্লাস করেছো, ও হচ্ছে 2.25 0.25, মানে 1 মার্কসে 4 ভাগের 1 ভাগ বেশি পেয়েছে। এর জন্য ওর আর আমার পজিশনের ডিফারেন্স হচ্ছে 200 প্লাস। ওর পজিশন হচ্ছে 500, আমার পজিশন হচ্ছে 700। জাস্ট ও আমার থেকে 0.25 মার্কস বেশি পাইছে। সুতরাং ভাবো যে কতটা কম্পিটিটিভ এক্সাম। এর জন্য যদি এখন থেকে নিজেকে প্রস্তুত না করো তাহলে কিন্তু ভবিষ্যতে পস্তাতে হবে। আর ইংলিশ সেকেন্ডে হচ্ছে ওই গ্রামার, বেসিক গ্রামার শিখতেই হবে। বেসিক গ্রামার, এই বেসিক গ্রামারগুলো আসলে কোথা থেকে শিখবা? এই বেসিক গ্রামারগুলো হচ্ছে আমাদের যে গ্রামার ক্লাসগুলো আছে সেইগুলো পড়লে হবে। তার পাশাপাশি কিছু টপিক তোমার স্পেশালি শিখতে হবে, বিশেষ করে শব্দ অর্থগুলো, কিছু কিছু শব্দ অর্থ, এই শব্দ অর্থগুলো কি টেক্সট বুক পড়লেই হয়ে যায়। এখানে তুমি জাস্ট বেসিক গ্রামার, যেমন টেন্স আছে, ভয়েস আছে, ন্যারেশন আছে, এগুলো শিখো। আর এটার সাথে সাথে একটা জিনিস শিখে রাখতে পারো, সে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো মুখস্থ করা লাগে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত বিশ্ববিদ্যালয় তুমি ভর্তি পরীক্ষা দিবা এখানে আসবেই 100% শিওর। কিন্তু এখন থেকে যদি তুমি দৈনিক 4টা-5টা করে মুখস্থ করো, দেখবা যে তোমার আর পরে প্যারা খাওয়া লাগবে না। ওকে, এই বেসিক গ্রামারগুলো আর প্রিপোজিশন সবই আমাদের কোর্সের মধ্যে দেওয়া আছে। আমাদের অ্যাডমিশন ক্লাসে তুমি সকল কিছু পাবা। আমাদের যে একাডেমিক টু অ্যাডমিশন 27 আর 26 আমাদের কোর্সের নাম কি? কোর্সের নাম হচ্ছে একাডেমিক টু অ্যাডমিশন। এখানে তুমি একাডেমিক ক্লাসও পাবা, অ্যাডমিশন ক্লাসও পাবা। সুতরাং তোমার প্যারা কিসের? তোমার যদি একাডেমিক ক্লাসগুলো করো তার পাশাপাশি অ্যাডমিশন ক্লাসগুলো করো, হয়ে যাচ্ছে কিন্তু। এবার আসো জিকে। এবার আসি আমরা এই জিকেতে। জিকেটা কি দেখো, জিকে এমন একটা জিনিস তুমি যদি পরীক্ষার আগে 1 মাসও পড়ো হয়ে যাবে। 1 মাস পড়লে হয়ে যাবে, ট্রাস্ট মি। তোমরা অনেকে সাধারণ জ্ঞানকে বেশি ভয় পাও, কিন্তু সাধারণ জ্ঞানকে ভয় পাওয়ার কোনো কারণই নাই। কারণ হচ্ছে সাধারণ জ্ঞান তোমার 1 মাসেই সব হয়ে যাবে, পরীক্ষার পরে 1 মাস হয়ে যাবে। কিন্তু এখন তুমি কি করতে পারো, যে চারদিকে যেসব ঘটনা ঘটতেছে একটু দেখলা, প্রতিদিন একটু একটু পেপার পড়লা, তাইলে হবে। জিকে নিয়ে প্যারা খেও না। আমি বলবো যে ভাইয়া বাংলা আর ইংলিশটা নিয়ে প্যারা খাও, কারণ বাংলা ইংলিশটা তোমার এইচএসসি তেও কাজে লাগবে, অ্যাডমিশনেও কাজে লাগবে। ওকে, এইভাবে লেখাপড়া করলে আশা করা যায় তোমার কলেজ লাইফ থেকে এইচএসসি আর অ্যাডমিশন দুইটাই কভার হয়ে যাবে। আমাদের ক্লাসগুলো করলে আর আমাদের যে অ্যাডমিশন সেকশন আছে, অ্যাডমিশন সেকশনটা দেখলে তোমার সব হয়ে যাবে। তোমার কোনো এক্সট্রা বইও কিনতে লাগবে না। এখানে আমাদের বইও ইবুক হিসেবে ইনক্লুড করে দেওয়া আছে, বই পড়লে হয়ে যাচ্ছে। ওকে, তারপরেও যদি অ্যাডমিশন রিলেটেড তোমার কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাও, বা আমাকে জানাও। আশা করা যায় যে তোমার সকল সমস্যার উত্তর আমি দিয়ে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।